কাছ থেকে আমি একটুখানি জানতে চাইবো যে বর্ডারগুলোর অবস্থা, যে এই রকম একটা পরিস্থিতিতে বর্ডারগুলোতে ভারত কতটা সেখানে নিরাপত্তা বাড়ায়। আমরা জানি যে বনগাঁ সীমান্তে একটা ভারত বাংলাদেশ বর্ডার রয়েছে, হিলি সীমান্ত একটা রয়েছে, উত্তরবঙ্গের দিকে একটা বর্ডার রয়েছে। এই যে এই বর্ডারগুলো, এখানকার নিরাপত্তা কতটা বাড়ানো হয় যখন এই ধরনের একটা দেশ থেকে উস্কানিমূলক মন্তব্য আসতে শুরু করে? ইন্দিরা, আমি একটুখানি তোমাকে মানে তোমার কথার পরিপ্রেক্ষিতে, আমাদের 4151 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে, ঠিক আছে? এবং সেই 4151 কিলোমিটার ছাড়াও আমাদের রয়েছে 90 কিলোমিটার রিভারাইন, যে ইয়েটা, এবং এস্টুয়ারি পয়েন্ট যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে যেখানে এসে সাগর মিলিত হচ্ছে সুন্দরবনের ওখানে, সেটা হচ্ছে 90 কিলোমিটার। তারপরে ল্যান্ড বিওপি শুরু হলো এবং বিওপি চলতে থাকলো। আর যখনই কেননা এপার ভাঙে ওপার গড়ে, বা সবসময় সেই জন্য ডিফাইন করে, যেখানে নদীর যে সেন্ট্রাল লাইনটাকে বলা হয়, ইট ইজ দ্য বাউন্ডারি লাইন। কিন্তু যখন ভাঙাচুরো হচ্ছে, যখন নতুন নতুন করে দ্বীপ মানে ওখানে আমরা দেখতে পাই, সেগুলো তখন বসেই ঠিক করে নেওয়া হয়। সুতরাং এই যে জায়গাটা সীমান্তে আমরা তৈরি, আমাদের যেটা ছিল, যে আমাদের প্রথম যখন এই যে তার কাটা বেড়াটা তৈরি করা হয়, সেই তার কাটা বেড়া পরবর্তীকালে যেভাবে ওটাকে মেনটেন করে ইমপ্রেগনেবল করা দরকার ছিল, দুঃখের বিষয় যে সেটা সেই সময় করতে পারেনি এবং হয়নি। এবং হয়নি কেন, তার জবাবদিহি কাউকে না কাউকে করতে হবে, কিন্তু এসব হয় না। কারণটা হচ্ছে যে যখনই তুমি একটা আয়রনকে, এই যে ভার্ভ ইজ আয়রন, এখন তাকে সান অ্যান্ড মানে ওয়াটার, বৃষ্টি এবং এই ইয়েতে রেখে দাও, তখনই কি হয় যে তার ইরোশন শুরু হয়ে যায়। এখন এই জিনিসগুলো হচ্ছে রেকারিং, তোমাকে মেনটেন করতে হবে, এবং সেই মেনটেন করলে তবেই যে গ্যাপগুলো হয়ে যাচ্ছে সেটা কমে যাবে। আজকে প্রায় 3000 কিছু কিলোমিটার অলরেডি মানে নতুন ভাবে তাদের করা হয়েছে, এবং বাকি কিছুটা রয়েছে। নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে বর্ডার মাস্ট বি ডমিনেটেড বাই হোয়াট? ডমিনেটেড বাই অ্যাডিশনাল যে আমাদের ট্রুপস রয়েছে তাদের ডিপ্লয় করা অ্যাগ্রেসিভলি। নাম্বার 2, যে আমাদের যে এরিয়াটা, যেটা আমরা পাঞ্জাব এবং মানে ওই দিকে ওয়েস্টার্ন ফ্রন্টে করতে পেরেছি, যে প্রত্যেকটা বিওপিতে যেন অ্যাভেলেবিলিটি অফ জেনারেটর, যে পাওয়ার চলে গেলে ইমিডিয়েটলি দ্যাট এরিয়া ক্যান বি ব্রট টু দ্য ইলুমিনেশন। সেটা আমাদের কিন্তু এখনো সব জায়গায় হয়নি, এবং সব জায়গায় কি এখনো পর্যন্ত হয়নি। হ্যাঁ, ইট কস্ট মানি, আই নো দ্যাট, এভরিবডি নোজ দ্যাট, বাট ইট ক্যানট বি কস্টলিয়ার দেন দি ইন্ডিপেন্ডেন্স অফ মাই মাদারল্যান্ড এবং তার ইয়ের জন্য। সে যত টাকাই হোক না কেন, আমরা বহু জায়গায় বহু টাকা খরচ করছি, কিন্তু এইটা চালে শুরু করা কারণ হয়েছিল তোমরা যদি মেনটেনই না করবে। হ্যাঁ, আমি একজন মানে প্রাক্তন সীমা প্রহরী হিসেবেই বলছি যে আমাদের যা যা আছে, আজকে এখানে ওয়াচ টাওয়ার আগে আমরা করেছিলাম, সেখানে ওয়াচ টাওয়ার সন্ধ্যের পরে তো কিছু দেখা যায় না, সেখানে যদি আমরা ইলুমিনেশন না করি তাহলে কি দেখতে পাবো? খালি ফিজিক্যাল ডমিনেশন দিয়ে তো হবে না। তারপরে আজকের দিনে যখন এতভাবে ইলেকট্রনিক অ্যাডভান্সমেন্ট হয়েছে, তাহলে সেই জায়গাগুলোতে আমরা কেন এটাকে আমরা বলি ফোর্স মাল্টিপ্লায়ার, যে আমি পিওপিতে বসে আমি জানতে পারবো যে আমার ওখানে কোনো কেউ ইন্ট্রুশন করার চেষ্টা করছে কিনা, ইমিডিয়েটলি উই ক্যান গো অ্যান্ড টেক দ্য নেসেসারি অ্যাকশন। সেই জায়গাগুলো কিন্তু আমাদের এগিয়ে করতে হবে। সুতরাং বর্ডার আমরা যেটাকে বলি ডিফেন্স ইজ নেভার ওভার। যত তুমি ডিফেন্স করবে, অ্যাগ্রেসিভ ডিফেন্স, কারণ আমরা ভারতবর্ষ কোনোদিনই আমরা কিন্তু বলিনি যে আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করবো, তোমরা যুদ্ধ করো, আমরা তার প্রতিবাদ দেবো। বর্ডারে প্রচন্ড চেষ্টা করা হচ্ছে যাতে ওখানে একটা অস্থিরতা শুরু করা যায় সীমান্তে, কারণ বর্ডার আর বাউন্ডারি দুটো কিন্তু আলাদা ব্যাপার। বাউন্ডারি ইজ দি ডিফাইন্ড লাইন বিটুইন বোথ দি কান্ট্রিজ, যেটা এই লাইন, এবং দ্যাট ইজ ফার্দার ম্যাগনিফাইড বাই ইরেকশন অফ দি বাউন্ডারি পিলার। এখন যে বর্ডারটা হচ্ছে যে আমাদের দায়িত্বটা যতটা রয়েছে সেইখান থেকে নিয়ে সীমান্ত পর্যন্ত।
আমাদের অসুবিধা হচ্ছে কিছুটা হয়তো ম্যানেজমেন্টে, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে আমাদের যে কিছু গ্রাম আছে এই কাঁটাতারের আগেই রয়েছে। সেই যেহেতু ওরা রয়েছে এবং ওদের দুটো কারণে হয়তো ওরা আসতে পারছে না। এক হচ্ছে বলা হয় না যে পূর্বপুরুষের ভিটে, ঠিক। সেই জায়গাটায় সেইটা। আর একটা হচ্ছে যে আমরা স্টেটের কাছে বিএসএফ, আমরা বলতে আমি এখনো বিএসএফ, যেহেতু বিএসএফ এর আমি প্রাক্তন, সেই জন্য আমি যখন বলি যে আমরা, সুতরাং আমি বিএসএফ এর তরফ থেকেই যতটুকু জানি বলছি যে আমাদের যেটা বলা মানে রাজ্য সরকারের জমি তো দেবে রাজ্য সরকার, সেই জায়গাটায় যখন আমরা পাচ্ছি না রিলোকেট করতে এই আমাদের এই যে গ্রামগুলো রয়েছে কাঁটাতার বেড়ার আগে, আমাদের পক্ষে অসুবিধা হচ্ছে। এবং সেখানে এখনো বুঝতে পারছে না যে ওই যারা আমাদের রয়েছে যে গ্রামের মধ্যে, সে হিন্দু ভাই হোক মুসলমান ভাই হোক যেই হোক না কেন, তারা কিন্তু প্রাইমারি টার্গেট হবে when the balloon goes up। যখন যুদ্ধের ডঙ্কা বাজবে তখন কিন্তু তখন তাদের মানে ভেতরে তো আসতেই হবে, তখন তারা কিন্তু নিজেদের স্বস্তির মতো জায়গা পাবেন না। এখন সেই জায়গাগুলো এখনো পর্যন্ত এই 2-3 দিন আগেই আমাদের বিএসএফ এবং বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ, তাদের মধ্যে মিটিং হয়েছে, তাদের মধ্যে একটা ভুল ধারণা হয়েছিল। আজকেও তো একটা সচিব পর্যায়ের মিটিং রয়েছে ঢাকাতে। না, সেটা অন্য কথা। আমি কিন্তু বর্ডারের সঙ্গে সাথে হয়তো বর্ডার সেখানে নিশ্চয়ই একটা বিশেষ আলোচনার মধ্যে থাকবে। কারণটা হচ্ছে আমি যে কথাটা তোমাকে বলতে যাচ্ছিলাম যে মিসআন্ডারস্ট্যান্ডিং বাই রিউমার্স, এটা যে কতটা ভয়ঙ্কর সেটা আমরা জানি। সেই জায়গাটায় ওইখানে যখন মন্দির হচ্ছে বলা হলো, তখন তাদের ডেকে আনা হলো বিজিবিকে। মানে যে মন্দিরটা তো আমাদের এরিয়াতে হচ্ছে, তাহলে তোমাদের অসুবিধাটা কোথায়? তো ওরা বললো যে হ্যাঁ না, তাহলে ওটা মিটে গেল। তারপরে যে মারা গেছে বিএসএফ এর গুলিতে, যে স্মাগলার, ক্যাটো স্মাগলার, যে এবং ওদের গ্রুপে যারা থাকে বছরের পর বছর, যারা এদের, তারা কি করে ওই লেথাল ওয়েপন গুলো নিয়ে ওদের বিএসএফ কে মারার চেষ্টা করে, এবং আমাদের অনেক সীমান্ত রক্ষী তারা এতে আহত হয়েছেন। এখন সেখানে ইউ হ্যাভ গট, সেটা বাংলাদেশেই হোক আর ইন্ডিয়াতেও, রাইট অফ প্রাইভেট ডিফেন্স, এটা তো পুরো তাতিয়ে দেওয়া হচ্ছে। এই যে বক্তব্যগুলো যে যদি ভারত থেকে কেউ সীমান্ত দিয়ে সেনাবাহিনী ঢোকার চেষ্টা করে, সীমান্তে তাদেরকে আটকে দেওয়া হবে, সীমান্তকে আমরা তৈরি থাকতে বলেছি, আমরা যাব, কলকাতা দখল করব, 7 সিস্টার্স দখল করব, আগরতলা দখল করব, এটা তো রীতিমতো তাতিয়ে দেওয়া। এবং আপনি যেটা বলছেন রিউমারের কথা, যেটা রিউমার কতটা ক্ষতি করে, এটা তো সেই রকমই তাতিয়ে দেওয়া হচ্ছে। না, চাপিয়ে দিলে আমরা সব চাপ নেব কেন?